চারদিকে আবারও বাড়ছে ডেঙ্গুর দাপট। শহরের অলিগলি থেকে শুরু করে বড় বড় হাসপাতাল সবখানেই একই দৃশ্য। জ্বর, ব্যথা আর প্লাটিলেট কমে যাওয়া নিয়ে রোগীর দীর্ঘ লাইন। চিকিৎসকরা বলছেন, মৌসুমি বৃষ্টিপাত ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে মশার প্রজনন দ্রুত বেড়ে গেছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪,৯৯৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮১,৪৪২ জন, মারা গেছেন ৩৩৬ জন। ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে শুধু মাত্রা বাড়ছে। আশঙ্কার জায়গা হলো অনেকেই সাধারণ জ্বর ভেবে বাসাতেই সময় নষ্ট করছেন। প্লাটিলেট কমতে কমতে যখন অবস্থা জটিল হচ্ছে তখন হাসপাতালে ছুটছেন। ডেঙ্গুর ক্ষেত্রে প্রথম ৩ দিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় দ্রুত চিকিৎসা শুরু না হলে রোগী ঝুঁকিতে পড়ে। বারান্দায় জমে থাকা পানি, ড্রামের ঢাকনা খোলা, পুরনো টায়ার বা ফুলের টব সবই রূপ নিচ্ছে ডেঙ্গুর ঘাঁটিতে। তাই ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একই সঙ্গে প্রয়োজন সামগ্রিক উদ্যোগ। স্থানীয় প্রশাসন মশা নিধন কর্মসূচি চালালেও তা যথেষ্ট নয়। প্রতিটি মানুষের দায়িত্ব নিজের ঘর আশপাশ পরিষ্কার রাখা। ডেঙ্গু আর শুধু রোগ নয়, এটি এখন শহরের জীবনে এক ভয়ঙ্কর বাস্তবতা, যার বিরুদ্ধে লড়তে হলে প্রয়োজন সচেতনতা, সতর্কতা আর দ্রুত চিকিৎসা। নিউজ ডেস্ক, ঢাকা ডিসি।